হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে। তো আজকে কিন্তু বাগানটাকে সুন্দর করে সাজানোর প্রস্তুতি নিচ্ছি। বাগানটাকে আবার সুন্দর একটা লুক দিব। একই সিস্টেমে দেখতেছেন দীর্ঘদিন যাবত, তো বাগানটাকে অন্য সিস্টেমে সাজাবো। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আর বাগানে যেসব ভুল ভ্রান্তিগুলো আছে সেগুলো কিন্তু তুলে ধরবো। তো গাছ দেখতে পাচ্ছেন মাটি প্রস্তুত করা হচ্ছে নতুন করে গাছ লাগানোর জন্য। তো এখানে মাটির মধ্যে আমি দিয়েছি জৈব সার দিয়েছি, কাজী জৈব সার, কোকোপিট দিয়েছি, হাড়ে গুঁড়া, শিং কুচি, নিম খোল, বিভিন্ন কিছু দিয়ে তারপর মাটি তৈরি করতেছি। শেষে দিলাম চা পাতি। তো এখন সুন্দর করে এটাকে মিক্সার করে নেব। তো একটা সময় নিজের ভালো লাগা থেকে বাগান করেছিলাম। বাগানটা আসলে করেছিলাম আমি আমার বাসাটা করার পরে। যখন ছাদে উঠতাম দেখতাম মানে ছাদটা একেবারে ফাঁকা ফাঁকা, অনেক গরম হয়ে থাকে, ভালো লাগে না হাঁটতে। মনে হতো যে একটা দুইটা গাছ লাগালে হাঁটতে ভালো লাগবে। তো গাছ লাগাতে তো আমার আগে থেকেই ভালো লাগে, বিশেষ করে ফুল গাছ খুব পছন্দ করি। আর সবজি গাছও লাগাতাম, একটু জায়গা থাকলে সেখানে সবজি গাছ লাগাতাম। তো টুকিটাকি করে ছাদে গাছ লাগানো শুরু করলাম গত করোনা থেকে আর কি। করোনার সময় যখন বাসায় বসে থাকতাম, ভালো লাগতো না, তখন গেলাম নার্সারি থেকে কিছু গাছ এনে আমরা বাগান করি। আমার হাজব্যান্ডকে নিয়ে গিয়ে আমরা মানে কিছু গাছ কিনে এনে এই ধীরে ধীরে মানে গাছ লাগানো শুরু করি। তো সেই গাছ লাগাতে লাগাতে আজকে কিন্তু আমার ছাদ বাগানটা বিশাল আকার ধারণ করছে। পুরো ছাদে একটু জায়গা নেই, আমি গাছ লাগাতে ভরিয়ে ফেলেছি। তো এখনও কিন্তু আমার গাছ লাগানোর লোভ যায়নি। এখনও মানে কিভাবে আমি বাগানটাকে আরও সুন্দর করব, কিভাবে আমি আরও গাছ লাগাবো, সেই মানে চিন্তা ভাবনা আমার মাথার মধ্যে ঘুরপাক করে। তো গাইস, এই পাশটা আমার সবজির মাচা ছিল, মাচাটা ভেঙে ফেললাম। তো সবজির মাচার যে মাটি ছিল সেই মাটিগুলো যে দেখতে পাচ্ছেন, আমি অন্য সাইডে নিয়ে যাচ্ছি। এই পাশটাতে আমি ফল গাছ দিয়ে সাজাবো। তো আমি গাছ লাগাতে গিয়ে অনেক ছোট ছোট ক্যারেট ড্রামে ভরিয়ে ফেলছিলাম, সেই ছোট ছোট ক্যারেট ড্রাম সব ফেলে দিচ্ছি। আর এখন আমি নতুন করে হাফ ড্রামে গাছ লাগাচ্ছি, কারণ আমার সময়ের অভাব, মানে এইসব গাছ সামলানো। ছোট ছোট ক্যারেটে ছোট ছোট ড্রামে গাছ বসালে গাছের শক্তিও কম পায়, তাছাড়া পানি দিতে হয় রেগুলারলি। এইগুলো সামলানো আমার জন্য কঠিন হয়ে গেছে। তো গাইস দেখতে পাচ্ছেন, এই যে আমি যে বাগান করতে গিয়ে ভুলগুলো করেছি, এই যে দেখতে পাচ্ছেন টিনের হাফ ড্রামগুলোতে আমি গাছ লাগিয়েছিলাম। এগুলো কিন্তু এখন আমি চেঞ্জ করে ফেলতেছি, কারণ এইসব টিনের ড্রাম সাইড দিয়ে ভেঙে যায়। আর গাছের পরিচর্যা করতে গেলে মানে সমস্যা হয়, আর গাছ যখন বড় হয়ে যায় আর এগুলো চেঞ্জ করা অনেক কঠিন হয়ে যায়। তো গাইস, এগুলা কখনোই মানে আপনারা টিনের ড্রামের মধ্যে গাছ বসাবেন না। বড় বড় প্লাস্টিক হাফ ড্রামে গাছ বসাবেন, আমার মতো ভুল আপনারা করবেন না। এসব বড় বড় গাছ চেঞ্জ করা খুবই কঠিন হয়ে যায়। তো ছাদ বাগানে অনেক যত্নের পরে অনেক গাছ নষ্ট হয়ে যায়, সেগুলো কিন্তু চেঞ্জ করে দিতে হয়। তো এই যে দেখতে পাচ্ছেন আমার গন্ধবাদালি গাছ কেটে ফেললাম। তো এই গাছের গোড়ায় একটা আম গাছ ছিল, সেটা নষ্ট হয়ে গেছে, সেজন্য ড্রাম চেঞ্জ করে দিচ্ছি। আর এই যে আমার সব গন্ধবাদালি গাছ একেবারে কেটে ফেলা হলো। আর আজকে কাজ করার জন্য আমরা 4 জন লোক নিয়েছি। আসলে এত বড় বাগান সামলানি খুবই কঠিন হয়ে গেছে আমার জন্য আর কি। এসব গাছ চেঞ্জ করা আমার পক্ষে সম্ভব না, সেই জন্য মাঝে মাঝে কাজ করার জন্য লোকও নিতে হয়। তো দেখতে পাচ্ছেন অনেক ধরনের গাছ উঠিয়ে ফেলছি আমরা, আর খুব সুন্দর করে সাজাচ্ছি। যেসব ড্রামে আমরা গাছ পালতে পারবো এবং গাছগুলো সুন্দর হবে সেই সব ড্রামগুলো আমরা রাখতেছি, বাকিগুলা কিন্তু ফেলে দিচ্ছি। তো গাছ দেখতে পাচ্ছেন আমার বাগানে মিষ্টি আলু হয়েছে। তো আলু শাকগুলো উঠিয়ে ফেলছি, একটা ক্যারেটের মধ্যে লাগাইছিলাম, আর সেখান থেকে এই আলুগুলো বের হয়েছে। আর এই যে কাঁচা কাঁচা টমেটো উঠিয়ে ফেলছে আমাদের শালম সাহেব, কারণ ড্রাম চেঞ্জ করতে হচ্ছে, সেই জন্য আর কি টমেটো গাছ অনেকগুলো উঠিয়ে ফেলতে হইলো। তো আজকে কিন্তু বাগানে অনেক এলোমেলো, মানে মাটি তৈরি করে রেখেছি, আর অনেক কাজ ছিল। 4 জন কাজ করার জন্য লোক নিয়েছিলাম, তারা শেষ করতে পারেনি। সবজির মাচা ভেঙেছে, মাটি তৈরি করেছে, ড্রাম চেঞ্জ করেছে, তারা যে মাটিগুলো গুছিয়ে রেখে যেতে পারেনি। এদিকে বৃষ্টি চলে আসতেছে, আকাশের অবস্থা খুবই খারাপ। তো অনেক চারা গাছ উঠিয়ে রাখা হয়েছে, সেগুলো লাগানো প্রয়োজন। এদিকে বৃষ্টি চলে আসতেছে, আমি দেখে দেখে কয়েকটা ড্রামে
মাটি উঠিয়ে নিচ্ছি। এগুলোতে ছোট ছোট বেগুনের গাছ লাগিয়ে দিব, এই চারাগুলো নষ্ট হয়ে যাবে সেজন্য। আর এদিকে বৃষ্টি আসতেছে, আমি মাটিগুলো গুছিয়েও ফেলবো, এখন আমাকেই সব কিছু করতে হবে। তো গাইস, আজকের ভিডিওটা কিন্তু আমি সুন্দর গুছিয়ে করতে পারলাম না। তো আশা করি সবসময় সাপোর্ট করবেন এবং আমার ভিডিওগুলো দেখতে থাকুন। আমি আমার গাছের পরিচর্যা দেখাবো এবং আমার বাগানটাকে আমি কিভাবে সাজালাম সেগুলো কিন্তু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আপনারা কখনোই ছোট ছোট ক্যারেট ড্রামের মধ্যে গাছ লাগাবেন না। যদি বাগান করার ইচ্ছা থাকে অবশ্যই একটু বড় বড় সাইজের ড্রাম ক্যারেটে গাছ বসানোর চেষ্টা করবেন, তাতে আপনাদের গাছের ফলন ভালো হবে এবং ফল সবজিও মানে পর্যাপ্ত পরিমাণে পাবেন। এই তো দেখতে পাচ্ছেন বেগুন গাছগুলো উঠিয়ে রেখেছিলাম, অনেক সুন্দর সাইজের বেগুনের চারা, সারাদিনে একেবারে টলেই গিয়েছে। তো এগুলা কিন্তু আমি যে প্লাস্টিক ড্রামে বসিয়ে দিচ্ছি, এসব ড্রামেও ভালো হয়। বেগুন গাছ, মরিচ গাছ এসব ড্রামে দিলে খারাপ হয় না। তো আপনারা এসব ড্রামের মধ্যে গাছ বসাতে পারেন। তো আমি বেশিরভাগই বড় বড় ড্রামে গাছ লাগানোর চেষ্টা করতেছি, কারণ ছোট ড্রামে আসলে গাছ পরিচর্যা করা, গাছ পালন করা মানে অনেক কঠিন ব্যাপার। তো আশা করি আমি আমার বাগানটাকে সুন্দর করে সাজাবো, দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বাগানটাকে আরও সুন্দর একটা লুক দিব। তো আজকে ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভালো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।